এ পর্যন্ত মৃতের যে আমরা সর্বমোট তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। এটা হল যে সংবাদ বিজ্ঞপ্তি। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা প্রদানের জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে সরকার স্বাগত জানায়। আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, এটার নাম হলো এই হিসাবটার নাম। আর ব্যাংক হচ্ছে যে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। হিসাব নম্বর হচ্ছে যে 010733300409 এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে। বার্তা প্রেরক প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তারিখ 23 আগস্ট 2024। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়মিত আমাদের যে সংবাদ ব্রিফিং, এই ব্রিফিংয়ে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সর্বমোট 11টি জেলায় বন্যা প্লাবিত আছে, যার মধ্যে সিভিয়ার অবস্থায় রয়েছে ফেনীতে, এটা সবচেয়ে বেশি। জেলাগুলো হচ্ছে যে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার। এই 11টি জেলায় বর্তমানে বন্যা প্লাবিত আছে। এই জেলাগুলোতে আমরা যে ত্রাণ সামগ্রী বরাদ্দ দিয়েছি গতকাল পর্যন্ত, সেটা হচ্ছে যে চট্টগ্রামে মোট 35,000 মেট্রিক টন 35 লক্ষ টাকা এবং 1,600 মেট্রিক টন চাল। কুমিল্লায় গতকাল পর্যন্ত দেওয়া ছিল 45 লক্ষ টাকা 2,600 মেট্রিক টন চাল। ফেনীতে 62 লক্ষ টাকা 2,900 মেট্রিক টন চাল আর 6,000 প্যাকেট। আপনারা জানেন আমাদের একটা প্যাকেট আছে, এটাতে খাবার থাকে, এটা দেওয়া হয়েছে। নোয়াখালীতে 45 লক্ষ টাকা 2,600 মেট্রিক টন চাল এবং 1,000 প্যাকেট। সিলেটে 45 লক্ষ টাকা 2,600 মেট্রিক টন চাল আর 4,000 প্যাকেট। মৌলভীবাজারে 30 লক্ষ টাকা 2,350 মেট্রিক টন চাল এবং 1,000 প্যাকেট। হবিগঞ্জে 35 লক্ষ টাকা 2,400 মেট্রিক টন চাল, 3,000 প্যাকেট। ব্রাহ্মণবাড়িয়াতে 15 লক্ষ টাকা 1,600 মেট্রিক টন চাল। লক্ষ্মীপুরে 10 লক্ষ টাকা 500 মেট্রিক টন চাল। খাগড়াছড়িতে 10 লক্ষ টাকা 500 মেট্রিক টন চাল। কক্সবাজারে 20 লক্ষ টাকা এবং 500 মেট্রিক টন চাল। সর্বমোট আমরা দিয়েছি 3,52 লক্ষ টাকা। আর চাল দেওয়া হয়েছে 20,150 মেট্রিক টন এবং শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে 15,000 প্যাকেট, এই দেওয়া হয়েছে। আর বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আর প্রত্যেকটা জেলাতে এখানে সার্বক্ষণিকভাবে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে তারা মনিটর করছে। এছাড়া যেটি করছে সেখানে হচ্ছে যে গতকাল মাননীয় উপদেষ্টা আমাদের এই মন্ত্রণালয়ের জনাব ফারুকিয়া আজম বীর প্রতীক, তিনি গিয়েছেন কুমিল্লা থেকে, তারপরে ফেনীতে যাওয়ার পথে এসে আজকে তিনি ফেনীতে আছেন, ফেনীর পথে আছেন। আর আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা তিনিও ওদিকে যাবেন বলছেন। আমিও গতকাল গিয়েছিলাম কুমিল্লা থেকে, পরে গতকাল রাতে এসেছি। আর হচ্ছে যে ওখানে খাবার এবং অন্যান্য বিষয়গুলো, শুকনো খাবার যেখানে বিতরণ করে সেখানে বিতরণ করা হচ্ছে। এছাড়া রান্না করা খাবার বিতরণ করার জন্য বলা আছে। আর উদ্ধার কাজে যারা যারা বিপদে রয়েছে যেখানে বিভিন্ন জায়গাতে, সেখানে গিয়ে উদ্ধার কাজ করা হচ্ছে। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সর্বমোট তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন, ফেনীতে 1 জন,
চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজার 3 জন। কত মানুষ, কতগুলো পরিবার পানিবন্দী আছে? মানুষ ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন। আর আমরা এখন পরিস্থিতি আক্রান্ত বেশি। এখন আমরা আশা করছি যে যদি বর্ষণ না হয় বা এরকম যদি না হয় তো সেক্ষেত্রে পরিস্থিতি উন্নতি হবে। তবে আমাদের কাছে এই যে বন্যার যে পরিস্থিতি রয়েছে তার চেয়ে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। আমরা নিরাপদ আশ্রয়ে নিয়েছি এ পর্যন্ত 3,160টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয়কেন্দ্রগুলোতে 1,88,739 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। আর এটা আসলে স্থির সংখ্যা নয়, কারণ প্রতিনিয়তই আমাদের নৌকা, বোট, স্পিড বোট এইগুলো কাজ করছে, উদ্ধার বোট কাজ করছে এবং তারা প্রতিনিয়তই যেখানে যারা বিপদে রয়েছে, আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক ছিল না, এখন নেটওয়ার্ক কিছু রেস্টোর করছে। আমরা SMS-এর মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে মাধ্যমে পাচ্ছি না কেন আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি উদ্ধার কাজ।